কলকাতা বিশ্ববিদ্যালয় 4th সেমিস্টারে যারা মাইনর পেপার বাংলা রেখেছো, মাইনর 2 বাংলা যাদের রয়েছে, আজকে আমি দিয়ে দিচ্ছি সেই মাইনর 2 বাংলা পেপারের সাজেশান। মূলত এটা অনার্সদের জন্য, অনার্সে যাদের মাইনর 2 বাংলা রয়েছে তাদের জন্য এই সাজেশানটা। 2026 সালে যারা ফাইনাল এক্সাম দেবে তাদের জন্য মাইনর 2 বাংলা, অনলি ফর অনার্স। এই পেপারটা হচ্ছে ভাষাতত্ত্ব অর্থাৎ লিঙ্গুইস্টিক পেপার। খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, কারণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের মধ্যেই রয়েছে কিন্তু ভালো রেজাল্টের, ভালো নাম্বারের মূল চাবিকাঠি। আর ব্যাকরণগুলো খুব ভালো করে অভ্যাস করবে। ব্যাকরণ তোমাদের কিন্তু এবার নির্ণয় করতে দেবে, একটা উদাহরণ তুলে দিয়ে বলবে যে এটা কোন ধ্বনি পরিবর্তন, এটা কোন সমাস, কোন কারক, কোন প্রত্যয়, এগুলো নির্ণয় দিবে। বোঝা গেছে? এবারে কিন্তু তোমাদের নির্ণয় পড়বে, তাই খুব ভালো করে অভ্যাস করবে, না হলে কিন্তু একটাও কোশ্চেন টাচ করতে পারবে না। সমস্ত থেকে একটা করে কোশ্চেন আসবে, সমস্ত টপিক থেকে 15টা শর্ট কোশ্চেন এভাবেই আসবে। অর্থাৎ আগের বারের মতো আর ওই সংক্ষিপ্ত প্রশ্ন তো পড়ে গেলে কিন্তু আর হবে না, এটা মাথায় রাখবে। তাই যাদের মাইনর 2 বাংলা রয়েছে তোমরা ভালো করে ব্যাকরণগুলো অভ্যাস করো। সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম এবং দশম শ্রেণীর বাংলা ব্যাকরণগুলো সংগ্রহ করো, ওখান থেকে ওগুলো তোমরা প্র্যাকটিস করো, কারণ ওখানে কিন্তু খুব সহজভাবে দেওয়া রয়েছে, হয়ে যাবে। আমি 15 আর 5 দিয়ে দিচ্ছি, আর সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের একটা ভিডিও আমি দেবো, চিন্তা নেই, কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। মডিউল 1 থেকে করবে স্বরধ্বনির বর্গীকরণ। দেখো লাস্ট মিনিট ফাইনাল সাজেশন তো আমি দেবো, চিন্তা নেই। আর যদি তোমরা এই পেপারে নোটস সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে, খুব স্বল্প পারিশ্রমিকে আমি নোটস কিন্তু প্রোভাইড করি। আবারও বলছি, যারা নোটস কিনে নিতে চাও, সংগ্রহ করতে চাও, যোগাযোগ করবে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে স্বরধ্বনির বর্গীকরণ। স্বরধ্বনির বর্গীকরণগুলোর আলোচনা করো। স্বরধ্বনি বলতে কী বোঝো, তার বর্গীকরণগুলো, শ্রেণীবিভাগগুলো লিখতে হবে। শব্দভাণ্ডার, শব্দভাণ্ডার সম্পর্কে আলোচনা করো এবং ডায়াগ্রাম দেবে একটা। শব্দভাণ্ডার মানে যে সমস্ত শব্দগুলো রয়েছে সেগুলো লিখতে হবে। ধ্বনি, বর্ণ ও অক্ষরের সম্পর্ক, ধ্বনি, বর্ণ ও অক্ষরের সম্পর্ক আলোচনা করো। মৌলিক স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি বলতে কী বোঝো, মৌলিক স্বরধ্বনির শ্রেণীবিভাগগুলো আলোচনা করো। এই হচ্ছে মডিউল 1 থেকে 15 নাম্বারের জন্য। তৎসম শব্দ, তদ্ভব শব্দ, অর্ধ তৎসম শব্দ, আগন্তুক শব্দ, বিদেশি শব্দ, ওষ্ঠধ্বনি, প্লুতস্বর, ঊষ্মধ্বনি, মূর্ধন্য ধ্বনি, অল্পপ্রাণ, মহাপ্রাণ ধ্বনি, অল্পপ্রাণ ধ্বনি, মহাপ্রাণ ধ্বনি। আবার রিপিট করছি, তৎসম শব্দ মানে শব্দ ভাণ্ডার করলে আর আলাদা করে কিছু করতে হবে না, শব্দ ভাণ্ডারের মধ্যেই কিন্তু এগুলো সব রয়েছে। তৎসম শব্দ, তদ্ভব শব্দ, আগন্তুক শব্দ, বিদেশি শব্দ, অর্ধ তৎসম শব্দ, এগুলো। এবার ধ্বনির মধ্যে রয়েছে অষ্টধ্বনি, প্লুতস্বর, ঊষ্মধ্বনি, মূর্ধন্য ধ্বনি, অল্পপ্রাণ, মহাপ্রাণ, খুব দামি প্রশ্ন এটা। যৌগিক স্বরধ্বনি, নবগঠিত শব্দ। অক্ষর কাকে বলে, অক্ষর গঠনের মূল নিয়ম, ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য, এগুলো করবে। মডিউল 2 থেকে লিখে নাও 15 নম্বরের জন্য শব্দার্থ পরিবর্তনের ধারা বা সূত্র। শব্দার্থ পরিবর্তনের ধারা বা সূত্রগুলি আলোচনা করো। আর শব্দার্থ পরিবর্তনের কারণ, শব্দার্থ পরিবর্তনের কারণ, ধ্বনি পরিবর্তনের কারণ, উপভাষা বলতে কী বোঝো, যে কোনো দুটো উপভাষা সম্পর্কে আলোচনা করো। উপভাষা বলতে কী বোঝো, ভাষা উপভাষার পার্থক্য, এবং এর সঙ্গে একটা ছোটো করে অন্তত করে রেখো সমাজ ভাষা বলতে কী বোঝো, সমাজ ভাষা, যে কোনো দুটো উপভাষা। মোটামুটি 5টা উপভাষা তোমাদের কিন্তু মুখস্থ করতে হবে। অনেক সময় মেনশন করে দেয়, এটা মাথায় রাখবে, মেনশন করে দিলে কিন্তু তখন আর হবে না। রাঢ়ী, বঙ্গালী, কামরূপী, ঝাড়খণ্ডী যেগুলো রয়েছে উপভাষা, সবকটাই পড়তে হবে। ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য, ভাষাতাত্ত্বিক বলে ধ্বনিতাত্ত্বিক দিতে হবে 6টা 7টা, আর রূপতাত্ত্বিকও দিতে হবে 6টা 7টা। ভাষাতাত্ত্বিক অর্থাৎ ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক। ধ্বনি পরিবর্তনের রীতি এবং প্রকৃতি, এর মধ্যে যেগুলো রয়েছে অপিনিহিতি, অভিশ্রুতি, স্বরভক্তি, স্বরাগম, সমীভবন, যেগুলো রয়েছে জোর কলম, এগুলো সব করতে হবে। এখান থেকে 5-এর জন্য করে নেবে তোমরা স্বরলোপ, অপিনিহিতি, অভিশ্রুতি, সমীভবন, নাসিক্যী ভবন, জোর কলম শব্দ, স্বরাগম, স্বরসঙ্গতি, স্বরভক্তি, বিপর্যাস, শতনাসিক্যী ভবন, নাসিক্যী ভবন। আবার রিপিট করছি, স্বরলোপ, অপিনিহিতি, অভিশ্রুতি, সমীভবন, নাসিক্যী ভবন, জোর কলম শব্দ, স্বরাগম, স্বরসঙ্গতি, স্বরভক্তি, বিপর্যাস, শতনাসিক্যী ভবন, এগুলো। তারপরে লিখে নাও উপভাষাগুলোর নাম উল্লেখ করে তাদের ভৌগোলিক পরিসীমা বা অঞ্চলগুলো, ওই বড় অংশের মধ্যে রয়েছে। উপভাষাগুলোর নাম উল্লেখ করে সেগুলি কোন কোন অঞ্চলে ব্যবহৃত হয়, ভৌগোলিক অঞ্চলগুলো আলোচনা করো। এবার ভাষা, উপভাষা, সমাজ ভাষা কাকে বলে, এগুলো করছো। এবার মেনশন করে দিতে পারে 5-এর জন্য আবার কীরকম না, রাঢ়ী উপভাষার বৈশিষ্ট্য, হ্যাঁ ধ্বনিতাত্ত্বিক, রূপতাত্ত্বিক দিতে হবে। রাঢ়ী উপভাষার বৈশিষ্ট্য, বঙ্গালী উপভাষা, ঝাড়খণ্ডী উপভাষা, এগুলো করবে। এগুলো গেল মডিউল 2। মডিউল 3 থেকে করবে পুরুষ। পুরুষ বলতে কী বোঝো, পুরুষ কয় প্রকার ও কী কী, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। পুরুষ করবে। লিঙ্গ,
লিঙ্গ কাকে বলে, লিঙ্গ শ্রেণী বিভাগ করো, সে সম্পর্কে বিস্তারিত। বিভক্তি, বিভক্তি এইরকম করবে। সমাস, দেখো যতগুলো সমাস রয়েছে সবকটা একটু দেখবে, বিশেষ করে তিনটে অন্তত সমাস খুব ভালো করে মুখস্থ করো। যদি মেনশন করে দেয় বা যে কোনো তিনটে সমাস বা দুটো সমাস সম্পর্কে আলোচনা করো। এই সমাস করবে। সন্ধি, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, স্বরসন্ধির 10টা সূত্র, ব্যঞ্জন সন্ধির 10টা সূত্র তোমরা মুখস্থ করে রাখো। স্বরসন্ধির 10টা সূত্র, ব্যঞ্জন ধ্বনির 10টা সূত্র করবে। এবারে সন্ধির বৈশিষ্ট্য এগুলো করছে, এবং সমস্ত মডিউল মিলে যে ব্যাকরণ অংশগুলো রয়েছে খুব ভালো করে প্র্যাকটিস করো। এবার তোমাদের এখানে রয়েছে বচন, কারক, এগুলো দেখে রাখবে। বচন তো খুব সহজ, কারক খুব সহজ, চিন্তা নেই। তাহলে বচন, কারক এগুলো করবে। এখান থেকে 5-এর জন্য করবে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধির পার্থক্য, হ্যাঁ, ক্রিয়ার কাল, ক্রিয়ার কালও প্র্যাকটিস করবে। ওখান থেকে একটা শর্ট কোশ্চেন আসবে। ক্রিয়ার কাল, অব্যয়, এগুলো করবে, প্র্যাকটিস করবে তোমরা। আর ব্যাসবাক্য কাকে বলে, ব্যাসবাক্য বলতে কী বোঝো, সমস্ত পদ, সমস্যমান পদ, সন্ধি ও সমাসের পার্থক্য বা সমাসের প্রয়োজনীয়তা, কারক একটা নির্দিষ্ট করে দিয়ে দিল যে কর্তৃকারক সম্পর্কে আলোচনা করো। 5-এ বা কর্মকারক সম্পর্কে আলোচনা করো, করণকারক, এগুলো সব করবে। আর ক্রিয়ার কাল একটা দিয়ে দিল যে অতীতকাল, এগুলো টিকা আসে। খুব সহজ, চিন্তা নেই। যেগুলো দিলাম সেগুলোই করো, এবং লাস্ট নিয়ে ফাইনাল সাজেশন দেবো। দেখো এই পেপারটা যদি চাও তোমরা কিন্তু খুব ভালো স্কোর করবে, যদি তোমরা একটু সময় দাও। আর বিশেষ করে 5-এর আর 1-এর তোমরা কিন্তু ব্যাকরণ অংশগুলো প্র্যাকটিস করো, অভ্যাস করো, সূত্রগুলো জেনে নাও। ব্যাকরণ চলে রুলস অ্যান্ড রেগুলেশনে, বুঝা গেছে? তাই ভালো করে তোমরা প্র্যাকটিস করো, অভ্যাস করো, অবশ্যই সাকসেস হবে, ভালো রেজাল্ট করবে, ভালো নাম্বার পাবে। আর যদি নোটস সংগ্রহ করতে চাও স্ক্রিনে আমার যোগাযোগ করবে, আমি সমস্ত কিছু দিয়ে দেবো, চিন্তা নেই। খুব স্বল্প পারিশ্রমিকে আমি নোটস এবং অনলাইন ক্লাস প্রোভাইড করি।